হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাসন্তী পোলাও। এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। চিংড়িগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। বাসন্তী পোলাও রান্না করার জন্য এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি। এখানে আমি মিনিকেট চাল নিয়েছি, সিদ্ধ চাল, ভাতের যে চালটা সেটা নিয়েছি। তোমরা চাইলে চিনি গুঁড়া চাল বা অন্য কোনো চালও নিতে পারো। দিয়ে দেব জিরে আদা পেস্ট করা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। নিয়েছি আমি বাসন্তী পোলাও রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচা, তেজপাতা, এলাচি, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মানে বড় বড় করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর নারকেল বাটা। আর এটাকে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব নারকেল কুচাগুলো ভেজে নেব। নারকেল কুচাগুলো ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চালগুলো মেখে রেখেছিলাম, সেই চালগুলো এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। যতটা চাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, তাইলে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তাই দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচি, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোকে এখন আমি দিয়ে দেব আদা জিরে পেস্ট। তোমরা পেঁয়াজটা চাইলে নাও দিতে পারো। নারকেল বাটা দিয়ে দিলাম, নারকেল কুচা, বাদাম, এগুলো তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিলাম রাইস কুকারে, অন করে দিলাম। মশলাটা ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম।
এখন ঢাকনাটা তুলে দেব। দেখো ফুটে উঠেছে। এখন দিয়ে দেব একটু লেবুর রস, এতে করে পোলাওটা ঝুরঝুরে হবে। এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম আর মাছ, চিংড়ি মাছটা আর মশলা দিয়ে দেব। দিয়ে একটু নাড়া দিয়ে দেব, তারপর রেখে দেব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ চিনি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখো বাসন্তী পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ 2 চামচ ঘি, বাদাম কুচা আর নারকেল কুচাটা দিয়ে দেব। বাদাম ভাজা আর নারকেল কুচা। এই বাসন্তী পোলাওটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এটা আমি এটা শিখেছি আমার মা, ঠাকুমা, দিদিমার কাছ থেকে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।